এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সৌমিত্র। আমরা এখন দাঁড়িয়ে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনেই। আগামীকাল অর্থাৎ 14ই মার্চ ইস্টবেঙ্গল মুখোমুখি হবে কেরালা ব্লাস্টারের সঙ্গে, এবং তারই শেষ সাংবাদিক সম্মেলন সেরে নিল ইস্টবেঙ্গল ক্লাব এবং কেরালা ব্লাস্টার ক্লাব। এই দিন ইস্টবেঙ্গল ক্লাবের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান কোচ অস্কার ব্রুজো এবং খেলোয়াড় এডমুন্ড। প্রথমের থেকে ইস্টবেঙ্গলের শেষের পারফরমেন্স অনেকটাই নিম্নমানের হয়ে এসেছে। জামশেদপুরের সঙ্গে হার এবং গোয়ার সঙ্গে ম্যাচ ড্র, ফলে ইস্টবেঙ্গল কোচ অনেকটাই চাপে আছেন বলতে পারা যায়, এবং সমর্থকরা কিন্তু অনেকটাই বিক্ষুব্ধ বলতে পারেন, যেহেতু প্রথম দিকে পারফরমেন্স ভালো থাকলেও পরে ইস্টবেঙ্গল এই লিগ টেবিলে পিছিয়ে পড়ছে। লিগ টেবিলের শীর্ষে আছে এখন মোহনবাগান, যা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে অনেকটাই খারাপ লাগার ব্যাপার, কারণ এবারে আপনারা জানেন সিঙ্গেল লিগের ম্যাচ, এবং যে লিগ টেবিলের শীর্ষে থাকবে সেই এবারে চ্যাম্পিয়ন। সেমিফাইনাল ফাইনাল বলে কোনো ম্যাচ এবারে হবে না, সে জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই পিছিয়ে পড়ছে। কোচ বারবার ফ্যানেদের আজকে বার্তা দিচ্ছেন যে কোথাও গিয়ে ফ্যানেরা যাতে এই আশাটা হারিয়ে না ফেলে। এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের কাছে কিন্তু সুযোগ আছে, ওনারা লিগ টেবিলের শীর্ষে পৌঁছে আইএসএল কাপ নিতে পারেন। এছাড়াও কেভিন সিবিল্লে কিন্তু ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন, এবং তিনি টিমের সঙ্গে প্র্যাকটিস না করলেও উনি সাইড লাইনে ফিজিওর সঙ্গে ট্রেনিং করছেন, নানাভাবে সুস্থ হয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখনো পর্যন্ত কোচ যা জানালেন, কোচের কথায় কেভিন সিবিল্লে ফিরবেন ম্যাচের ফিফা ব্রেকের পরেই। কেভিন সিবিল্লে ইস্টবেঙ্গলের গ্রাউন্ডে দেখা যেতে পারে কেভিন সিবিল্লেকে ইস্টবেঙ্গলের হয়ে লড়তে। এছাড়াও সাউল ক্রেসপো, দুটো ম্যাচে পরপর বিরতি, এবং এর পরের ম্যাচ অর্থাৎ কেরালা ব্লাস্টার্স ম্যাচের সময় সাউল ক্রেসপোকে দেখা যেতে পারে, তবে কিছুক্ষণের জন্যই, পুরো সময় সাউল ক্রেসপোকে দেখা যাবে না, অর্থাৎ সেটি প্রথমার্ধে না সেকেন্ডার্ধে ওইটা কিন্তু ক্লিয়ার করলেন না কোচ অস্কার ব্রুজো। এছাড়াও এডমুন্ড কিন্তু আজকে জানান যে খুবই উনি কনফিডেন্সে আছেন, এবং আশা করা যাচ্ছে এটা ইস্টবেঙ্গলের ঘরের মাঠ, অর্থাৎ যুবভারতী কিন্তু ইস্টবেঙ্গলের নখদর্পণে চেনা যায়, এবং সে জায়গায় কিন্তু কেরালা ব্লাস্টার্স ওরা নতুন টিম, এর আগে মোহনবাগানের সঙ্গে খেললেও আজকে এটা যুবভারতীতে ওদের সেকেন্ড ম্যাচ, সে জায়গায় ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে থাকবে। চলুন আরও দেখে নিই কী বললেন কোচ অস্কার ব্রুজো এবং খেলোয়াড় এডমুন্ড। আপনারা চোখ রাখুন এসপিএন এর পর্দায়। Our supporters, I promise you that our supporters are not disappointed. I'm receiving a lot of messages this week. I was in 2 events with different fan groups, and the supporters, this is what I told you about the narrative. There is an intention to show that our supporters are deprived, are disappointed. This is all the narrative. How many coaches in the last year were being shouted? Everybody has faced this situation before me, all the colleagues. So I don't believe this narrative. Our supporters are with the team. Different thing is that there is people probably associated with the club that they don't want the progress, they don't want the growth. They were shouting on me, on the coaches, on the players, on the last games, but we know who they are. All of us, players, coaches, and people of our management. So all these people, they are just a mask and show in their face when the things are not well. The real supporters of East Bengal, when there is a setback and when there is a promising season, they stick with the team. And the people of the narrative and having different intentions, they show by themselves. Tomorrow they are going to be there, probably shouting from the minute one. What is the reason? I repeat, I think that the supporters are really with the team, supporting the team, understanding the setbacks, excited about what we are doing this season, appreciating that this is the best start of East Bengal in the ISL, appreciating that we have already played 2 finals this season, and what I say in the first press conference, every project needs to get mature. Every project deserves to have time to grow, to progress. I don't want to talk about the long term, because in football there is no long term. But the evidence of the improvement of East Bengal comparing with the last seasons is there, and the supporters feel it. So those who don't want to jump into that boat is the problem. I have to respect the people that think that the things are being done well in the club, and the people that thinks that the things are not being done well. But the reality here is that the technical decisions this year has been taken in a different way, and probably all that people that were taking the decisions in the past, they are not happy
with every setback they will capitalize. This is the essence, the reason, and what is East Bengal. And I think everybody understands this. So I'm not here to change the things, but I'm here also to open the eyes of everybody, because this club has been struggling for many years for very clear reasons, and I'm not going to allow anybody to divide, to destabilize, or to harm the group of players and coaches. I think that it will be decent for us to finish in the top 6, in the top 5, and before going to the last 7 games. So for doing that, probably in the next 2 games, we need to grab 4 points, but we are going to go for 6. So in the situation that we are, with the problems that we are facing, I think that collecting 4 or 6 points in the next 2 games is going to be good to plan with more calm the last 7 games of the league, because we want to consolidate our position in between the best teams of India. We have to already demonstrate that we can compete shoulder to shoulder with every team, but we have also demonstrated that when we are targeted as favorites or as a super team, that we can also struggle. So this is about consistency. Let's see if we can be a little bit consistent, if we can keep playing good football and getting the best possible results. Injury is a part of football, so I have a lot of injury before I came here, but as I said, I have good support from the club. I did good rehab and everything, so that's why I'm able to come back, and now I'm where I want to be. I play for East Bengal again, come back, and as you say, as a fan favorite, I like it a lot, but I'm looking forward for more to play games and win for the club. I like to play more on wing, left wing, but coach have different plan, and he's the coach, so we have to play whatever he wants. So as you say, like scoring goals, yeah, as a forward, you like to score goal, make assists, but for me, that's not the most important thing. The most important thing is the team winning. If the team win, all these things will follow, I know. So the team always comes first.